আজকে মে দিবস, ছুটি, সবাই বাড়িতে রয়েছে, তাই সকালবেলার সমস্ত কাজ করে টোরে তোমাদের দাদাভাই আর আমি চলে গেলাম বাজারে। তো বাজার থেকে দেখো শাক টাক সমস্ত সবজি নিয়ে এসেছি। এবার শাক রান্না করব, কারণ অন্যদিন না শাক হতে যায় না, অফিস টাইমে শাক বেছে ধুয়ে কেটে কিছুতেই করতে পারি না, তাই ছুটির দিনেই শাকটা হয়। কিন্তু বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে শাকটা বাছছি, কারণ শাকের মধ্যে অনেক কাদা থাকে, পচা পাতা মরা পাতা, এগুলো সব বেছে নিয়ে শাকটা আমি কেটে ধুয়ে নিলাম। এখন ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। আমি এইভাবেই কাজ করি, ভাত ডাল বসিয়ে দিয়ে বাকি ঘরের কাজগুলো করে নিই, তাহলে দুটোই একসঙ্গে হয়। এবার শাক বাছা হয়ে গেছে, এবার একদিকে ডাল বসাবো আর একদিকে ভাত বসিয়ে দেবো। ওইগুলো হতে হতে ঘরের সমস্ত বিছানাগুলো পড়ে আছে সেইগুলো পরিষ্কার করব, কিছু জামা কাপড় ওগুলো গুছিয়ে নেব, তাহলে কি দুটো কাজ আমার একসঙ্গেই হয়ে যায়। এখন ভাতটা বসিয়ে দেবো। আর কিছু ঘরে চিংড়ি ছিল, সেগুলো আমি কিছুটা ভেজে রেখে গেছিলাম, যে একটু লাউ নিয়ে আসবো, লাউ দিয়ে লাউ চিংড়ি করব। ছুটির দিনে এইসব খাবারগুলো হয়, লাউ চিংড়ি বা ভালো মন্দ যাই হোক, কারণ যেদিন অফিস থাকে সেদিন তাড়াহুড়ো করে আর এইসব করা সম্ভব হয় না। একটু ছুটির দিনেই বাড়ির সবাই বায়না করে এটা করো ওটা করো, তখনই করা হয়। তাই চিংড়ি মাছগুলো আমি সকালবেলা বার করে আমি একটু ভেজে রেখে গেছিলাম, এখন সেগুলো তুলে এর মধ্যেই আমি লাউ চিংড়িটা বসিয়ে দেবো। তো লাউটা কাটবো পরে, তো এখন শাকটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো কালকে ডাল বিস্কিট সমস্ত নিয়ে এসছে, বিস্কিটগুলো কালকে ভরে রেখেছি কৌটোতে, কিন্তু ডালটা আর হয়নি, তাই ডালটা এখন ভরে রাখলাম আর কি কৌটোতে। আর না এই প্যাকেট থেকে না আমি কৌটোতে ভরতে গেলে ভীষণ ফেলে দিই, কেন কি জানি, কিছুতেই আমি পারি না কৌটোতে ঢালতে ঠিক করে, ঠিক দুটো চারটে পড়বে। যাই হোক দেখো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখছি, এইভাবে রাখলে না না ধুয়ে বেশ অনেক দিন থাকে জানো তো। আমি এগুলো বেশ কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, মুছে নিয়ে কৌটোতে ভরে নেব, যখন রান্না টান্না করবো তখন ধোবো, কেন এখন ধুলে কী হবে বলো তো, পচে যাবে। এবার চলে এলাম দেখো ওগুলো সমস্ত গুছিয়ে গেছি রান্নাঘরে, এখন চলে এলাম ঘর পরিষ্কার করতে। সমস্ত দেখো তোমাদের দাদা ভাই মেয়ে আর আমার জামাও কিছু রয়েছে খাটের ওপর, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে, এগুলোকে গুছিয়ে আবার রান্নাঘরে যাব। এবার দেখো রান্না করতে করতে আমার ঘরগুলো গোছানো হয়ে গেল। এবার রান্না শেষ হলেই আমি স্নান করব, পুজো দেব, তারপর খেতে বসে যাব। দুটো কাজ একসঙ্গে করে বেশ সুবিধা হয় আমার, কারণ একটা করার পর আবার আরেকটা করতে গেলে না কোনোটাই ঠিকমতো হয় না, আর বেলা হয়ে যায়। তাই আমি আধা রান্না করতে করতে, যেমন ডাল ভাত করতে করতে আমার ঘর দুয়ার সব মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। সকালবেলায় আমি আর সেরকম কথা পুরো বাসি ঘর ঝাড় দিয়ে চলে গেছি, চা করে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করেছি, এই করে বাজারে চলে গেছি। আর আজকে এত বেলা হয়ে গেছে, বিশেষ সেরকম কিছু রান্না করতে পারবো না বোধহয়, দেখি যতটা পারি শাক করব, একটু ডাল আর ভাত তো হয়েই গেছে, এবার একটু শাক করব আর লাউ চিংড়ি করব। যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।